আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন বন্ধুরা, আজকে আমি কি রান্না করি দেখেছেন। পেঁয়াজ ঝালটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি ভেন্ডি এইভাবে কেটে রেখেছিলাম। অনেকে কুচি কুচি করে কাটেন, কিন্তু আমি একটু ভাবলাম যে এইভাবে কাটাকুটি করি। কাটাকুটি করার পরে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। রান্নাটা চাপিয়ে দিয়ে নাড়তে 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 আমার হাত ব্যথা করছিল, কিন্তু তাও নেড়ে যাচ্ছিলাম। কি করব, সংসারের তো অনেক জ্বালা আছে, সেই জ্বালার তাগিদে আমি রান্না করতে হচ্ছে। তারপরে আমি সবার প্রথমে নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে হলুদটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়ানাড়ি করতে করতে নাড়ানাড়ি করতে করতে সংসারের কথা অনেক কিছু ভাবছিলাম। ভাবতে 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 আমার মনটা অন্যদিকেই চলে যাচ্ছিল, কিন্তু না, আমার রান্নাটায় মন দিতে হবে, না তো রান্নাটা খুব ভালো মজা লাগবে না। কিন্তু দেখেই আমার মন ভরে যাচ্ছে যে রান্নাটা খুব মজা হবে। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে। আর এইভাবে ভাজে ভেজে 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 রান্না করব, আর আমি কষাতে থাকবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যেহেতু ভেন্ডির তরকারি তো পানি না দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে ভেন্ডি থেকে পানিটা বার হবে, ওই পানিটা মরে মরে ঠিক রান্নাটা খুব সুন্দর চলে এসছে। দেখেছেন, এইভাবে রান্না করবেন, খুবই ভালো হবে। রান্নাটা আমি শেখাচ্ছি না, আমি বলছি আমি যেভাবে রান্না করি। কিন্তু ভেন্ডিটা প্রথমে চড়ানোর পরেই যদি আপনারা পানি দেন, ওটা অত ভালো লাগে না। কিন্তু কষে কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে করে যে ভেন্ডির যে পানিটা থাকে সেইটা মরে গিয়ে তারপরে হালকা একটুখানি পানি দিয়ে দেবেন, দেখবেন রান্না কমপ্লিট। আমি এই সামান্য কষে কষে নিয়ে সামান্য পানি দিয়েছি, এই পানিটায় আমার আলু ভেন্ডি সব একদম রেডি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপরে মজা করে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।